বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। স্বাধীনতার পর থেকে আজ অবধি বাংলাদেশ কি দুর্নীতিমুক্ত হয়েছে? বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যে সকল সরকার এসেছে সে সকল সরকারের স্বেচ্ছাচারিতা, ফ্যাসিবাদী আচরণ, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, বাজার সিন্ডিকেট, বিদেশে টাকা পাচার, সন্ত্রাস, চাঁদাবাজি, ক্যাসিনো কাণ্ড, জুয়া, মাদক থেকে শুরু করে সরকারি প্রত্যেকটি প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে ঘুষ ও স্বজনপ্রীতি বাংলাদেশের একটি নিত্য নৈমিত্তিক বিষয়। কিন্তু 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেই বাংলাদেশটি নিতান্তই একটি জনকল্যাণের বাংলাদেশ হবে বলে আমাদের আশা ছিল, বিশ্বাস ছিল, যেখানে বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ হবে। আর বৈষম্য মুক্ত বাংলাদেশের প্রধান শর্তই হচ্ছে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ। কিন্তু আপনারা দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমানে যে শাসন ব্যবস্থা চলছে 1 বছর ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই শাসন ব্যবস্থায় কি আমরা বাংলাদেশ দুর্নীতিমুক্ত হতে পেরেছি? যদি দুর্নীতিমুক্ত হয়েও থাকি তাহলে কত শতাংশ দুর্নীতিমুক্ত হয়েছি? অতীতে যে সকল দুর্নীতি হতো এখন কি সেই সকল দুর্নীতি বন্ধ আছে? অতীতে এমপি, মন্ত্রী, মিনিস্টাররা যেভাবে টাকা পাচার করত, টাকা কামাই করত, এখন বর্তমান সরকারে যারা আছেন তারা কি সেই টাকা কামানো এবং টাকা পাচার থেকে বিরত আছেন? যদি নাই থেকে থাকেন তাহলে পরিবর্তন কোথায়? তাহলে যে বৈষম্যমুক্ত শাসন ব্যবস্থার কথা বলে, যে বৈষম্যমুক্ত রাষ্ট্র ব্যবস্থার কথা বলে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, তাহলে সেই বাংলাদেশের অর্জন কি? আপনারা বাংলাদেশের সাধারণ জনগণ কত শতাংশ সন্তুষ্ট এই অন্তর্বর্তী সরকারের উপরে? অবশ্যই কমেন্টস করে জানাবেন।